সব পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে সবাই চলে এসেছে। মামামের পিমনির কোলে বসে আছে। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আমার ভাইয়ের পুজো হচ্ছে তো মাম্মাম। ঘুম থেকে উঠেছে, ভাইয়ের পুজো তো আজকে মাম্মা। হ্যাঁ, বিশ্বকর্মা আর কার্তিক একই রকম দেখতে, ওই জন্য সবাই বলছে। এই আলোগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর। মাঝখানে পদ্ম ফুলটার জন্য আরো ভালো লাগছে। সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। সুন্দর করে ঠাকুরকে আসনে বসিয়ে নিয়েছিলাম আর তারপরে একটা মালা পরিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে দেখো আমার কার্তিক সোনাকে। পদ্ম ফুল আর গোলাপ ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে সাজাতেই কিন্তু আমাদের ঠাকুর মশাই চলে এসেছিল আর মাও শঙ্খ বাজিয়ে নিয়েছিল। এখানে দেখো মাম্মাম কিন্তু দাদা ভাইয়ের কোলে বসে কি সুন্দর করে মিষ্টি করে দুজনে কিন্তু পুজো দেখছিল। ঠাকুর মশাই আগেই হাজির, তাই তো? হ্যাঁ, ওই জন্য 9:30 বলেছিলেন, এখন 8টা বেজে গেছে। ঠাকুর মশাই চলে এসেছে 8টায়। ঠাকুর মশাই প্রথম ঠাকুর মশাই যে ফার্স্ট এলো। সুন্দর করে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম যাতে সারা ঘরটা খুব সুগন্ধ দেয়। আর তারপরে কিন্তু ঠাকুরের নৈবেদ্য থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর ঠাকুর যেহেতু ছোট্ট বাচ্চা, তাই ছোট্ট বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেটা সুন্দর করে ঠাকুরকে কিন্তু থালাতে সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরের যে বিছনাপত্রটা আমার বোন দিয়েছিল সেটা, তীর্ধনু, ঠাকুরের জন্য যে জামাটা এনেছিল, তারপরে ঠাকুর যে যে জিনিসগুলো খেলতে ভালোবাসে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে আসনে আমি সাজিয়ে দিয়েছিলাম। এখানে মাম্মাম আর দেখো গেরুও কিন্তু আমার পাশে বসে দেখছিল কি সুন্দর করে ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার সোনা কার্তিককে দেখো দেখতে কত সুন্দর লাগছে। উলু উলু দাও, উলু উলু দাও। ছেলের কিন্তু জেঠিমা কিন্তু সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। মনিও রেডি। বাবা, মাম্মামকে দেখো। দাদাই আর মাম্মাম পাশাপাশি। মাসি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে তারপরে বসে আছে। মাও কিন্তু এখানে পুজোর কাছে আমার সাথে হাত লাগিয়ে দিয়েছিল। নাতির পুজো বলে কথা, তাই আনন্দে নাতির জন্য কিন্তু সুন্দর করে ফল কেটে দিয়েছিল। এটা কিন্তু ঠিক কথা, কালকে মাম্মামের মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠাকুর মশাই ভালো বুদ্ধি বার করেছে। মশাই প্রথমেই কিন্তু মাটি দিয়ে ঠাকুরের ঘরটাকে পেতে নিয়েছিল আর তারপরে কিন্তু তিরকাঠি বসিয়ে দিয়েছিল ঘটের চারিদিকে। আর আমার মা এখানে কিন্তু ঠাকুরের জন্য একটু চন্দন বেটে নিয়েছিল। অপেক্ষা করছিলাম আমরা, তুই কখন আসবি? এত দেরি কেন তোর? ছিলিস ओम जवास्मी दुर्गा नमः ओम नमः देवं नमस्ते ओंकार भरमसे गम निसाय विघ्ननाशय नाशय कुरुमे सर्व कार्येषु सर्वदा नमः। মশাকে ফুলের সাজিটা আমি এগিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা সব পরিবারের সবাই মিলে কিন্তু সুন্দর করে বসে পুজো দেখছিলাম। ছোটবেলা আমাদের বাড়িতে যখন পুজো হতো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু ধূপ ধরিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঠাকুরকে ধূপ দেখিয়ে আমি চলে গেছিলাম তারামাকে পুজো করার জন্য। আর তারপরে সুন্দর করে কর্পূর জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমাদের আরতি স্টার্ট হয়ে গেছিলো। ঠাকুরমশাই কিন্তু ঠাকুরকে আরতি করছিলেন। সবাই কিন্তু আরতির আভাটা নিয়েছিলাম। আমাদের ঘরে রাজপুত্রকে এনেছে কার্তিকের যা, কিন্তু পুজো দেখতে অনেক দেরি করে এসেছিল। তখন কার্তিকের বাবা আর আমি মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছিলাম। দেখো কত দেরি করে এসছে ওর যা। হরগৌরী পুত্রায় নমো শ্রী কার্তিকায় শরণায় নমঃ। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই সবাইকে কিন্তু আমাদের শান্তি জল দিয়ে দিয়েছিল। তারপরে চরণামৃত তৈরি করে আমাদের সবাইকে কিন্তু চরণামৃত খেতে দিয়েছিল। সকালে আসবেন, কত সময় আসবেন? কিনে এনেছে
সকালবেলা আরে বিয়ের দিন যে আশীর্বাদের যে ব্রাহ্মণ লাগে আমরা জানি না তো সব চিনতে পেরেছেন? আমার বিয়ে দিয়েছে তো অ্যাকচুয়ালি যা করার করেছে ও জানে না। দেখো তো কি গল্পটা শুনি। আমরা জানি না কেউ, এবার আশীর্বাদ করবে এখানে বসে আছি। বলে ব্রাহ্মণ কোথায়? আমি কি ব্রাহ্মণ না, একটু দাঁড়ান, আমার আরেকটা ভাই আছে নাড়া করে, ও এখন নেই এখানে। বলে ও ব্রাহ্মণ তো আসছে 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 বলে ও বাইরে গেছে। আমি বললাম, বাইরে গেছে আসছে না কেন? আমার একটু বসুন, আমি আসছি। বাইরে দেখি দুজনে এরকম করে দাঁড়িয়ে আছে, এ ফোন লাগাচ্ছে ও ফোন লাগাচ্ছে, আর উনি সাইকেল নিয়ে আসছিলেন, ওনাকে ধরে ধরে নিয়ে চলে এসেছে। মনে পড়েছে এবার? ঠাকুরমশাইয়ের থেকে কিন্তু আমরা দুজনেই আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। আজকে সবার সাথে কিন্তু খুব আনন্দ দিনটা কাটলো। মোস্ট ওয়ান্টেড যে আমাদের কার্তিক ঠাকুর ফেলেছিল, এই যে আমাদের দাদা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর আমার কার্তিক ঠাকুরকে কেমন দেখতে হয়েছে সেটাও তোমরা জানাবে কিন্তু।